তুলছো? ওটা ছাড়া তুলুক না, এটা ছাড়া, ওটা ছাড়া, ওটা ছাড়া, ওটা এখন বলা। আর লোক কোথায়? আরো লোক আনতে হতো, পরের সাথে নিয়ে আসবি কিন্তু। স্টিল ছবি তুলবি কিন্তু, বুঝলি? এদিকে না, এদিকে নয়, ওই কোনায়, ওই কোনায়। ফাটা ফাটা, ওইগুলো ফাটি দাও, ফাটা ফাটা। দেখি খানা খা, সবাইকে দেবো তো, অনেকটা বড় কেক রে। কেকটা ভালো আছে? হ্যাঁ, খুশি তো? না না, বলছেন বাচ্চাগুলো যখন হাতে পাবে খেলাগুলো হাতে দেবে, কেকটার মধ্যে দিতে হবে। সবাই বড় করে না পড়ে ওনাকে বলা হবে এখন খাস না, সবাই একটা মধ্যে অনেক জিনিস আছে। হাতে নে, হাতে নে। ছোট ছোট আমাদের যে সন্তান বাচ্চাদের নিয়ে আজকে জন্মদিন উদযাপন করলাম। উদ্দেশ্য একটাই, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অন্যতম কৃতি অপূর্ব স্বর্ণকার মহাশয়, তার মেয়ে ঋত্বিকা এবং ছেলে অঙ্কনের 23শে জুন জন্মদিন। এই জন্মদিনটিকে তিনি চেয়েছিলেন যে আমাদের বসবাস অঞ্চলের কাছে যে সমস্ত শিশুরা রয়েছে, যে সমস্ত শিশুরা আমাদের জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা হাসি খুশি না রাখতে পারি, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যর্থতার জায়গা। কারণ এই করোনা পরিস্থিতিতে হয়তো বড়রা এদিকে ওদিকে যাওয়ার সুযোগ পায়, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা কিন্তু কোনোভাবে বড়দের নিয়মের বাইরে গিয়ে বাইরে বেরোতে পারে না। তাদের মুখে হাসি তুলে দেওয়ার জন্য আমাদের অপূর্ব স্বর্ণকার স্যার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, তিনি আমাদেরকে আর্থিক সহায়তা করেছেন। আমরা আমাদের জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অপূর্ব স্বর্ণকার মহাশয়, তার মেয়ে এবং তার ছেলের এবং তার পরিবারের সার্বিকভাবে সুস্থ সবল নীরব জীবন কামনা করছি ঈশ্বরের কাছে। এবং আমরা একথা বলতে চাই যে আমাদের এই জীবনজ্যোতি ফাউন্ডেশনের যে উদ্যোগ, সেটি মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। এবং আমরা মানুষের কাছে আবেদন রেখেছিলাম যে কোভিড তৃতীয় আসার আগে যাতে করে আমরা অক্সিজেন পরিষেবাটা নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে যাতে করে পৌঁছে দিতে পারি, সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের চাকরি থেকে অবসর নেওয়া বিজ্ঞানী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির প্রণব কুমার সরকার, তিনি আমাদেরকে 10,000 টাকা দিয়েছেন যাতে করে আমরা একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে পারি। এবং এই দুর্দিনে মানুষের মধ্যে যে শ্বাসকষ্টের প্রবণতা দেখা যাচ্ছে, তাদেরকে অক্সিজেন সরবরাহ করে যেন জীবনের জ্যোতি জ্বালিয়ে দিতে পারি এবং আমাদের যেন জীবনজ্যোতি ফাউন্ডেশন এই যে নামটা, সেটি যেন সার্থক হয়। আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি
আমাদের এই কর্মযজ্ঞকে যারা সফলভাবে তুলে ধরেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আমার পুরনো কোচবিহার জেলা যেখানে দীর্ঘদিন আমি কাটিয়েছি, সেখানকার যে প্রাক্তন ছাত্ররা রয়েছে, আমার কলকাতার যারা ছাত্র রয়েছে বিভিন্ন স্কুল কলেজের, তারা স্বেচ্ছাসেবক হিসেবে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে আমাদের সঙ্গে দিচ্ছে। এবং আমরা আগামী সপ্তাহে আবার মঙ্গলবারের দিনে আমাদের চাল, আলু, অন্যান্য যে কর্মসূচি অন্যান্য সপ্তাহে পালন করি সেইভাবে পালন করব। আজকে আমরা এই বিশেষ দিনটি আমাদের অপূর্ব স্বর্ণকার স্যার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, তার মেয়ে ঋত্বিকা এবং ছেলে অঙ্কনের জন্মদিন এই শিশুদের মধ্য দিয়ে, উদযাপনের মধ্য দিয়ে তার পরিবারের এবং তার সন্তানের পুত্রকন্যার সার্বিক মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, করোনা বিধি মেনে চলবেন, সর্বদাই মাস্ক পরিধান করবেন।